বিপরীত বৃত্তীয় অপেক্ষক বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এর 51 নাম্বার যেটা আছে এমসিকিউ 2 tan inverse 1 minus x by 1 plus x plus sin inverse 1 minus x square by 1 plus x square এর মান কত হবে? তো 2 tan inverse 1 minus x এটাকে আমরা লিখতে পারি tan inverse 1 minus tan inverse x আর এখানে করব pi by 2 minus এটা হয়ে যাবে cos inverse 1 minus x square by 1 plus x square। তো কারণ আমরা জানি কি যে tan inverse x minus tan inverse y এটা সমান tan inverse x minus y by 1 plus xy। তো এখানে 1 এর x এর জায়গায় আছে 1 এবং y এর জায়গায় আছে x। x এর জায়গায় আছে 1 এবং y এর জায়গায় আছে x। আর 2 tan inverse x এর ফর্মুলা জানি 2 tan inverse x equals to যেটা cos inverse দিয়ে আছে cos inverse 1 minus x square by 1 plus x square সেই জন্য এটাকে pi by 2 minus cos inverse x করা হয়েছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 into pi by 4 minus tan inverse x plus pi by 2 minus এটা হয়ে যাবে 2 tan inverse x। সরি এটা যেটা প্রবলেমটা ছিল একটু ভুল লেখা হয়ে গেছে উপরে এটা প্লাস ছিল এবং নিচে এটা মাইনাস। তো এখানে আমরা প্লাসের সূত্র করব এখানে প্লাস আর নিচে এটা মাইনাস তাহলে এটা হয়ে যাবে প্লাস এবং এখানে এটা হবে প্লাস। তো এখানে এবার 2 এটা ভিতরে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে pi by 2 2 into pi by 4 pi by 2 plus 2 tan inverse x plus pi by 2 minus 2 tan inverse x। তো এটা এখানে ক্যান্সেল হয়ে যাবে আর pi by 2 plus pi by 2 এটা যোগ করে হয়ে যাবে পাই। তাহলে এখানে এই পাই অপশন আছে অপশন সি তে এই অ্যান্সার আছে। ফিফটি টু যেটা আছে tan sin inverse x plus sin inverse y plus tan cos inverse x plus cos inverse y এর মান কত হবে? তো এটাকে প্রথমটা যেমনভাবে আছে এটাকে রেখে দেওয়া হোক প্লাস sin inverse y। এবার আমরা জানি যে sin inverse x plus cos inverse x equals to pi by 2। তাহলে cos inverse x equals to pi by 2 minus sin inverse x। তাহলে এখানে আমরা করব pi by 2 tan pi by 2 minus sin inverse x plus pi by 2 minus sin inverse y।
কস ইনভার্স এক্সকে কস ইনভার্স এক্স সমান হচ্ছে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, আর কস ইনভার্স ওয়াই এটা হলো π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তাহলে আমরা পাবো tan সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস tan, এখানে π/2 প্লাস π/2 এটা হবে পাই মাইনাস সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই equals to tan sin inverse x plus sin inverse y প্লাস এখানে tan পাই মাইনাস সাইন ইনভার্স এক্স, মাইনাসটা কমন করি তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। এরপর আমরা জানি যে tan পাই মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই মাইনাস এটা হয়ে যাবে মাইনাস tan সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। যেহেতু আমরা জানি যে tan পাই মাইনাস থিটা, পাই হচ্ছে 180 অর্থাৎ 2 × 90, এটা দ্বিতীয় পাদে tan হচ্ছে ঋণাত্মক, আর পাই থাকার ফলে দুটো 90, ফলে এটা ট্যানই থেকে যাবে মাইনাস tan থিটা। তাহলে এটা tan সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই মাইনাস tan সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। সুতরাং এই দুটো একই আছে, মধ্যে মাইনাস, সুতরাং এটা হলো 0। এখানে এই 0 অপশন আছে, এখানে অপশন ডি, এখানে ডি অপশনটা। 53 যেটা আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইকুয়ালস টু 3π/2, এইটা হলে x⁹ প্লাস y⁹ প্লাস z⁹ মাইনাস 1/x⁹ ইন্টু y⁹ ইন্টু z⁹ এর মান কত হবে। তো আমরা জানি যে সাইন ইনভার্স এক্স সমান যদি আলফা হয় তাহলে আলফা এটা মাইনাস π/2 থেকে π/2 হবে। সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে। তো এখানে আমরা সাইন ইনভার্স এক্সের সর্বোচ্চ মান ধরলে তবেই এটা 3π/2 পাওয়া যাবে। সাইন ইনভার্স এক্সের সর্বোচ্চ মান হচ্ছে π/2। সাইন ইনভার্স এক্স এর সাইন ইনভার্স এক্সের সর্বোচ্চ মান, তাহলে এটা হবে π/2। আর এই সর্বোচ্চ মান এই তিনটেতেই নিতে হবে, তবে 3π/2 আসবে। তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, সাইন ইনভার্স ওয়াই সমান π/2 এবং সাইন ইনভার্স জেড ইকুয়ালস টু π/2। তাহলে এখান থেকে পাচ্ছি যে এক্স সমান সাইন π/2 ইকুয়ালস টু 1, আর এটা থেকে ওয়াই সমান সাইন π/2 সমান 1, আর শেষের এটা থেকে জেড সমান সাইন π/2 ইকুয়ালস টু 1। তাহলে এক্স
ওয়াই এবং জেড তিনটে মানই পাওয়া গেল। এই মান তিনটে এবার এখানে বসাবো, তাহলে মান হবে, অতএব নির্ণেয় মান ওয়ান টু দি পাওয়ার 9 প্লাস 1 টু দি পাওয়ার 9 1 টু দি পাওয়ার 9 মাইনাস 1/1 টু দি পাওয়ার 9 ইন্টু 1 টু দি পাওয়ার 9 ইন্টু 1 টু দি পাওয়ার 9। তো 1-এর পাওয়ার আছে এগুলো, 1 হবে 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 1 এগুলো সব 1 হয়ে যাবে, ইকুয়ালস টু 3 মাইনাস 1/1 ইকুয়ালস টু 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2। আর এই অপশন 2 অপশন এখানে আছে অপশন সিতে, তাহলে এখানে সি হচ্ছে অ্যান্সার। ট্যান ইনভার্স 54 যেটা আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস 1 প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 8/31। এটা হলে এক্স সমান কত হবে, এক্সের মান এখানে নির্ণয় করতে হবে। তো এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা ব্যবহার করব, তাহলে এক্স প্লাস ওয়াই হয়, এখানে এক্স হচ্ছে এক্স প্লাস 1, ওয়াই হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই হয় এখানে, তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 8/31। তো এখানে এগুলো সরল করলে পাচ্ছি, এখানে 1টা ক্যান্সেল হবে, ট্যান ইনভার্স উপরে থাকছে 2x আর নিচে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 8/31। এরপর দুদিকে ট্যান ইনভার্সটা উঠে যাবে, এখানে থাকছে 2x বাই, এখানে এটা সরল করে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 8/31। তাহলে 2x বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8/31। তো এখানে 2 এবং 8 এটা ক্যান্সেল হয়ে 4 হবে, তাহলে এটা গুণাগুণি গুণ করলে এটা হচ্ছে 31x ইকুয়ালস টু 8 মাইনাস 4x এর স্কোয়ার। এগুলো একদিক করে দিলে তাহলে 4x স্কোয়ার মাইনাস 31 প্লাস 31x মাইনাস 8 ইকুয়ালস টু 0। তো এটাকে মধ্যপদ সহগ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 4 ইন্টু 8 34, 4 ইন্টু 8 32, আর 32 মাইনাস 1 ইকুয়ালস টু 31। তাহলে 4x স্কোয়ার প্লাস 32 মাইনাস 1 x মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে 4x স্কোয়ার প্লাস 32x মাইনাস এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। এখানে 4x কমন আসবে, x প্লাস 8, এখানে মাইনাস x প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে x প্লাস 8 ইন্টু 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে পাবো x প্লাস 8 ইকুয়ালস টু 0 আর 4x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো প্রথমটা থেকে পাচ্ছি x ইকুয়ালস টু মাইনাস 8, প্রথমটা থেকে পাবো x সমান মাইনাস 8, আর দ্বিতীয়টা থেকে পাবো x সমান 1/4।
কিন্তু এক্স সমান -8 যদি আমি এখানে বসাই তাহলে এখানে পাবো tan ইনভার্স -7, tan ইনভার্স -7, আর এটাতে পাবো tan ইনভার্স -8। তাহলে এই বাম দিকটা আমার আসবে, এখানে মাইনাসগুলো বাইরে আসবে, tan ইনভার্সের মাইনাস বাইরে আসে, আর এটাও মাইনাস বাইরে আসবে, ফলে tan ইনভার্স 8। তো এই বাম দিকটা হয়ে যাচ্ছে। এবার tan ইনভার্স 7 এবং tan ইনভার্স 8 এই দুটোই হচ্ছে ধনাত্মক, এই দুটো ধনাত্মক, তাহলে এটা লেস দেন 0। কিন্তু ডান সাইডটা আছে গ্রেটার দেন 0, সুতরাং x ইকুয়ালস টু -8 এই মানটা গ্রাহ্য হবে না। x ইকুয়াল টু -8 এটা গ্রাহ্য নয়। তাহলে x ইকুয়ালস টু শুধু -1/4 এটা পাবো। তো এই অপশনটা আছে 55, যেটা আছে 55 tan cos ইনভার্স x ইকুয়ালস টু সাইন cot ইনভার্স 1/2, তাহলে x এর মান কত? এবার cos ইনভার্স x এটাকে আমরা tan ইনভার্সে চেঞ্জ করব। cos থিটা সমান x হলে cos থিটা যদি x হয় তাহলে ভূমিটা হচ্ছে x এবং অতিভুজটা হচ্ছে 1, সেক্ষেত্রে লম্বটা বেরোবে 1 - x²। আর এটাকেও আমরা সাইনে চেঞ্জ করব, cot ইনভার্সটাকে সাইন ইনভার্সে চেঞ্জ করব। cot হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এটা পাওয়া যাবে 2² প্লাস 1² ইকুয়ালস টু √5। তাহলে এটা পাবো tan, এখানে tan ইনভার্সে চেঞ্জ করলে এটা পাচ্ছি লম্ব বাই ভূমি, অর্থাৎ 1 - x²/x, আর ডান সাইডটা সাইন, এটাকে সাইন ইনভার্স করব, তাহলে এটা পাবো 2/√5। তাহলে এবার tan ইনভার্স এটা পুরোটা উঠে যাবে, ফলে এখানে পাচ্ছি 1 - x²/x, আর এইদিকে পাচ্ছি 2/√5। এবার এটা উভয় পক্ষে বর্গ করে সমাধান করব, তাহলে 1 - x²/x² ইকুয়ালস টু 4/5 উভয় পক্ষের এটা বর্গ করে। তাহলে এখানে আমরা পাবো 4x² ইকুয়ালস টু 5 - 5x²। তাহলে 5x² বাম দিকে এলে 9x² ইকুয়ালস টু 5, 9x² ইকুয়ালস টু 5। তাহলে x² ইকুয়ালস টু 5/9, তাহলে x ইকুয়ালস টু পাবো প্লাস অর মাইনাস √5/3, এটা বর্গমূল। তাহলে এটা হচ্ছে x এর মান। তো এই অ্যান্সার আছে অপশন সি, এখানে অ্যান্সার অপশন সি। 56 এটাতে আছে tan ইনভার্স 1/2 sec x প্লাস cot ইনভার্স 2 cos x ইকুয়ালস টু π/2, এটা হলে x সমান কত? তো এটা প্রথমটাই আছে tan ইনভার্স 1/2 sec x, আর এটাকেও আমরা tan ইনভার্সে চেঞ্জ করে নেব। তাহলে tan ইনভার্সে চেঞ্জ করলে এটা 1/2
cos x হয়ে যাবে ইকুয়ালস টু π/3। তাহলে tan ইনভার্স 1/2 sec x প্লাস tan ইনভার্স এটা হচ্ছে 1/2 sec x ইকুয়ালস টু π/3। তাহলে এটা দুটোই সেম আছে, তাহলে 2 ইন্টু tan ইনভার্স 1/2 sec x ইকুয়ালস টু π/3। এবার এই 2টাকে ডান দিকে ভাগ করে দেব ইকুয়ালস টু π/6। তাহলে পাচ্ছি 1/2 sec x ইকুয়ালস টু tan π/6 ইকুয়ালস টু 1/√3। তাহলে sec x ইকুয়ালস টু পাবো 2/√3, sec x ইকুয়ালস টু 2/√3। তাহলে cos x করলে cos x সমান হচ্ছে 1/sec, তাহলে √3/2, আর এটা ইকুয়ালস টু হচ্ছে cos π/6। তো এটা এখানে অপশনে π/6 একটা আছে, কিন্তু এখানে সাধারণ সমাধান এখানে যেটা অপশন আছে অ্যান্সার যেটা আছে এখানে অ্যান্সারে আছে π/6 π/4 nπ প্লাস মাইনাস π/6, আর এটা হচ্ছে 2nπ প্লাস মাইনাস 6। তো এখানে π/6টা অ্যান্সার বটে, কিন্তু তার থেকেও এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 2nπ প্লাস মাইনাস π/6। এটা হচ্ছে জেনারেল সলিউশন, সাধারণ সমাধান। তো আমরা এখানে সাধারণ সমাধানটাই করব, সাধারণ সমাধানটাই এখানে আমরা করব। তো cos x ইকুয়ালস টু cos আলফা, এটা হলে x সমান 2nπ প্লাস অর মাইনাস আলফা, যেখানে nটা হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ বিলংস টু জেড। তাহলে এখানে আমরা পাবো x ইকুয়ালস টু 2nπ প্লাস অর মাইনাস π/6। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, অপশন ডিটা এখানে অ্যান্সার হয়ে যাবে। 57 যেটা আছে সাইন ইনভার্স 2a/1 প্লাস a স্কোয়ার প্লাস সাইন ইনভার্স 2b/1 প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 2 tan ইনভার্স x। তাহলে x এর মান কত হবে? এখানে আমরা যে সূত্র জানি যে 2 tan ইনভার্স x ইকুয়ালস টু tan ইনভার্স 2x/1 মাইনাস x স্কোয়ার, আর এটাকে cos x প্রকাশ করলে cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার, আর সাইনে প্রকাশ করলে এটা হচ্ছে সাইন ইনভার্স 2x/1 প্লাস x স্কোয়ার। তো এই ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে সাইন ইনভার্স 2a/1 প্লাস a স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারবো 2 tan ইনভার্স a, আর এটাকে যেটা লিখতে পারবো এটা হচ্ছে 2 tan ইনভার্স সমান, তাহলে ডান সাইডে এটা আছে 2 tan ইনভার্স x। এবার এই দুইগুলো ক্যান্সেল হয়ে যাবে, 2 কমন করলে দুদিক থেকে কেটে যাবে, ফলে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইকুয়ালস টু tan ইনভার্স x। তাহলে tan ইনভার্স a প্লাস b বাই
1 minus AB equals to tan inverse x। তাহলে এখানে দুদিকে tan ইনভার্সটা তুলে নিলে x equals to a plus b by 1 minus 58 যেটা আছে tan inverse x minus 1 plus tan inverse x plus tan inverse x plus 1 equals to 3 tan inverse 3x। তো এটা হলে x এর মান কত হবে, x এর মান এখানে নির্ণয় করতে হবে। তো এখানে tan inverse x minus 1 এর সঙ্গে আমি tan inverse x plus 1 কে রাখবো, আর ডান দিকে tan inverse x টাকে পাঠিয়ে দিই। এবার এখানে tan inverse x plus tan inverse y ফর্মুলা ব্যবহার করলে x minus y 1 x plus 1 tan inverse x plus y, আর নিচে হবে 1 minus xy অর্থাৎ x minus 1 into x plus 1। ডান সাইডটাও একইভাবে tan inverse x minus tan inverse y এর ফর্মুলা করব। x এখানে মাইনাস আছে, সুতরাং x minus y হয়, আর নিচে হবে 1 plus xy অর্থাৎ 3x into x। এবার উভয় পক্ষে tan ইনভার্সটাকে তুলে নেব এবং সেই সঙ্গে এইগুলোকে সরল করব। তাহলে 2x আর নিচে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু এটা হচ্ছে 2x বাই 1 প্লাস 3x স্কোয়ার। এবার এখানে 2xটা কিন্তু ক্যান্সেল করলে হবে না, কারণ x সমান 0 একটা সমাধান হতে পারে, x সমান 0 একটা সমাধান এখানে হবে, সেই জন্য এক্সটাকে ক্যান্সেল করলে হবে না। সেই জন্য এইগুলোকে সব এক সাইড করব। এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 আর 2x এটাকে এক সাইড করি। তাহলে এখানে 2xটা কমন হবে, এখানে থাকছে 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার আর এখানে 1 প্লাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে 2x ইকুয়ালস টু 0 একটা পাওয়া যাবে, সরি এখানটা মাইনাস হবে, আর 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু এখানে 0 পাওয়া যাবে, আর এখানে এটা সমাধানটা করতে হবে। সমাধানটা করলে এখানে 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এটা পাচ্ছি, কোনাকুনি গুণ করলে এটা 1 প্লাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 4x স্কোয়ার ইকুয়ালস টু 1, 4x স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই 4, তাহলে x ইকুয়ালস টু এখান থেকে পাবো প্লাস অর মাইনাস 1 বাই 2। তাহলে এখানে এর তিনটে সমাধান পাওয়া যাচ্ছে, x ইকুয়ালস টু 0 আর প্লাস অর মাইনাস 1 বাই 2। তো এই অপশন এখানে আছে অপশন ডিতে, অপশন ডি এখানে অ্যান্সার। 59 যেটা আছে tan ইনভার্স x মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস tan ইনভার্স x প্লাস 1 বাই এক্স প্লাস 2 ইকুয়ালস টু পাই বাই 4 হলে x এর মান কত? তো এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা করব। তাহলে x প্লাস y হয় আর নিচে 1 মাইনাস এক্স ওয়াই। এখানে x হচ্ছে x মাইনাস 1 বাই এক্স মাইনাস 2
আর ওয়াই হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু। এবার এটা লসাগু করে সরল করব, ট্যানটাকে ডান দিকে পাঠিয়ে দেবো। এখানে উপরে লসাগু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু, আর নিচেতেও লসাগু হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু। সুতরাং লসাগুটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু এইগুলো থাকবে। ট্যান ইনভার্সটা ডান দিকে দিলে এটা হবে ট্যান পাই বাই ফোর। এবার এগুলোকে গুণ করব, এখানে গুণ করলে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, আর এটাকে গুণ করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। নিচেতে এটা পাবো এক্স স্কোয়ার মাইনাস ফোর, এ দুটো গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। তো উপরে এখানে এক্স এক্স এখানে কাটবে, তাহলে উপরে পাচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস ফোর, আর নিচে এটা পাবো এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর, এখানে নিচে এক্স স্কোয়ারটা ক্যান্সেল হচ্ছে, ফলে থাকছে নিচে মাইনাস থ্রি ইকুয়ালস টু ওয়ান। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়ালস টু মাইনাস থ্রি। Therefore 2x স্কোয়ার ইকুয়ালস টু ফোর মাইনাস থ্রি, তাহলে 2x স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই টু, এক্স ইকুয়ালস টু প্লাস অর মাইনাস ওয়ান বাই টু। আর এটা আছে অপশন বি, অপশন সিতে অ্যান্সার। এরপর 60 যেটা আছে সাইন ইনভার্স কস সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই থ্রি হলে এক্সের মান কত হবে। তাহলে এখানে সাইন ইনভার্স কস, এখানে সাইন ইনভার্স এক্সকে আমরা কস ইনভার্সে চেঞ্জ করে নেব। সাইন ইনভার্স এক্স, তাহলে এখানে লম্ব হচ্ছে এক্স এবং অতিভুজ ওয়ান। সাইন থিটা সমান এক্স হলে লম্ব এক্স এবং ভূমি ওয়ান, তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা পাওয়া যাবে কস ইনভার্স, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, সুতরাং ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান ইকুয়ালস টু পাই বাই থ্রি। তাহলে এখানে কস এবং কস ইনভার্স এটা পুরোটা উঠে যাবে, ফলে এখানে থাকছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু পাই বাই থ্রি। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন পাই বাই থ্রি। এবার তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু রুট থ্রি বাই টু। এবার এখানে বর্গ করলে পাবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু থ্রি বাই ফোর। তাহলে ওয়ান মাইনাস থ্রি বাই ফোর ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই ফোর
x ইকুয়ালস টু প্লাস অর মাইনাস 1/2 আর এই অপশন আছে অ্যান্সার এ অপশনে এটা আছে।